ভারতে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় নিহত অন্তত ৮ জন। ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে ট্রাকটি সজোরে এসে মানুষকে চাপা দিচ্ছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার কর্ণাটকের হাসান বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। হাসান বিভাগের মোসালেহসাহাল্লি গ্রামের বাসিন্দারা ৪ লেনের মহাসড়কের এক পাশে দল বেঁধে গণেশ বিসর্জনের জন্য যাচ্ছিলেন। ওই সময় পুলিশ এক পাশের রাস্তা আটকে আরেক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখছিল। এর মধ্যে রাত 8:30টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা মারে। এর মধ্যে রাত 8:30টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রাক ড্রাইভার এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে প্রথমে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি ছিটকে গিয়ে সড়কের আরেক পাশে থাকা মানুষকে ধাক্কা মারে। আর মাত্র ৫ মিনিটের মধ্যেই বিসর্জন হয়ে যেত। এর মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় আহতদের দ্রুত ২০ কিলোমিটার দূরের হাসান মেডিকেল ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা ঘটনাস্থলেই মারা যান। বাকি ৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে। এ ঘটনায় ভুবনেশ নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা। মর্মান্তিক এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।